কয়টা? নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। 1 নাম্বার দরজার নাম বাবুস সালাহ, 2 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ, 3 নাম্বার দরজার নাম বাবুস সাদাকা, 4 নাম্বার দরজার নাম বাবুর রায়্যান, 5 নাম্বার দরজার নাম বাবুস শাফাআহ, 6 নাম্বার দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নাম্বার দরজার নাম বাবুর রাদি, 8 নাম্বার দরজার নাম বাবুত তাওবা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 8টা দরজা আল্লাহ আমাদেরকে দান করবেন। এই 8টা দরজা দিয়ে 8 প্রকার মুমিনরা জান্নাতে যাবে। 8 প্রকার মুমিন মানে যেই মুমিন নামাজকে বেশি মহব্বত করত, আল্লাহ ওই মুমিনকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যেই মুমিন রোজাকে বেশি মহব্বত করত, সেই মুমিনকে আল্লাহ বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। মানে এক এক গুণে গুণান্বিত মুমিনের জন্য এক একটা দরজা খোলা। এমনকি যদি কেউ 2 গুণে গুণান্বিত হয়, তার জন্য 2টা দরজা খোলা। কেউ যদি 4 গুণে গুণান্বিত হয়, তার জন্য 4টা দরজা খোলা। কিন্তু এমন কোন মুমিন আছে যার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে? এই আপনি জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না। আরেকটু আস্তে। জান্নাতের দরজারে আপনার বাড়ির মেন গেটের মতো মনে করেন না। জান্নাতের দরজা কত বড়! নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের দরজা এটাও, জান্নাতের দরজা মনে করেন এভাবে খোলা হবে, এক সাইড থেকে আরেক সাইডের মাঝখানের দূরত্ব এটাও 40 বছরের রাস্তা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার হিসাবে যদি 40 বছর গণনা করা হয়, দুনিয়ার হিসাবে, আখিরাতের হিসাবে না, দুনিয়ার হিসাবে 40 বছরের মাঝখানে কমপক্ষে 15,000 পৃথিবী জায়গা ধরবে। কয় হাজার পৃথিবী? 1 পৃথিবী, 2 পৃথিবী, 3 পৃথিবী, 4 পৃথিবী, এরকম করে 15,000 পৃথিবী। যত দূরে ওই জায়গায় জান্নাতের দরজা শুরু, 1 নম্বর পৃথিবীর এই জায়গায় জান্নাতের দরজা শেষ। সুবহানাল্লাহ। হুজুর এটা আবার আপনি হিসাব করলেন কেমনে? এই হিসাব কইতে গেলে আমার ওয়াজ লম্বা হয়ে যাবে। আমি আজকে ওয়াজ আর লম্বা করবো না, এই হিসাব আরেকদিন বলবো। করছি, কিন্তু দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব মিলবে? দুনিয়ার আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। তাহলে আখিরাতের 40 বছর আর দুনিয়ার 50 বছর, আখিরাতের 40 বছর আর দুনিয়ার 40 বছর মিলবে? মিলবে না। তারপরেও দুনিয়ার হিসাবটা বলি, একটা 40 বছরের রাস্তায় এই বিমান দিয়ে যদি যাওয়া হয়, তাহলে 40 বছর পার হইতে 15,000 পৃথিবী ওভারটেক করলে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই এত বড় দরজা কোন বান্দার জন্য 8টা দরজাই খোলা থাকবে? বলবো নি? 2টা হাদিস আছে এই ব্যাপারে। কয়টা হাদিস? একটা হাদিস পুরুষ মহিলা সবার জন্য, আর একটা হাদিস শুধু মহিলাদের জন্য। পুরুষ মহিলা সবার জন্য যে আমল, সেটা কি? পুরুষ মহিলা সবার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সেই আমল কোন আমল? যে আমল করলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয়, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে। আমরা ওযু করি কি? কোন রকম মুখের মধ্যে পানি নিয়ে ফেলাই দিই, ঠিক না বেটা? এভাবে না। ওযুর সুন্নত তরিকা হলো মুখে পানি নিবে, 3 বার গড়গড়া করবে। কি করবে? গড়গড়া। যদি কি না থাকে, আপনার রোজা অবস্থায় না থাকে, তাহলে কি করবে? গড়গড়া করবে। নাকে পানি দিয়ে কেমনে? এমনি দিয়ে শেষ না। ওযুর সুন্নত হলো নাকে পানি দেওয়ার পর এই নাক ঝাড়তে হবে। আমরা নাক পরিষ্কারের জন্য যেভাবে নাকটা ঝাড়ি, ঠান্ডা লাগলে নাক পরিষ্কার করার জন্য যেমনে ঝাড়ি, ওযুর সময় 3 বার এমনে ঝাড়তে হবে। মুখ ধোয়ার সময় শুধু সামনের সাইড ধুই, দাড়ির এই সাইড, কান এবং দাড়ির মাঝখানে একটা খালি জায়গা আছে নি? চোয়াল, এই জায়গাটা আমরা অনেক সময় ধুই না, এগুলা ধুইতে হবে। হাত ধোয়ার সময় আমরা খেলাল করি না, কোন রকম শেষ, ঠিক না? এই সাইড ভালো করে মাজি না। এই জন্য ওযু আমাদের অনেক সময় অপূর্ণই থাকে। ভালোভাবে ওযু করবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, সামনে শীতের দিন আসতেছে, এই সবাইকে বলে দিই শীতের দিনের কথা, পা শুকনা থাকে বেশি শীতের দিন। এই জন্য ওযুর আগে একবার পাটা ভিজাবো। ওযুর আগে একবার পা কি করবো? ভিজাবো। আবার ওযুর পরে আবার পা ভিজাবো। ওযুর আগে ভিজা রাখবো, ওযুর পরে ভিজায়া পুরা ওযু পূর্ণ করবো। পারবো না ইনশাআল্লাহ? শেষ কথা,
যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, ওযু করার পর কালেমায়ে শাহাদাত পড়বে, যদি পারে আঙ্গুলটা আসমানের দিকে উঠাবে, কালেমায়ে শাহাদাত পড়বে ভালোভাবে ওযু করার পর। এই আমলটা যদি কেউ করে, নবীজি বলেন ওই পুরুষ আর নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখবেন। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই ছোট্ট আমলটা করবো কারা কারা? আল্লাহু আকবার বলে করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলি আমিন। হাত নামান। শেষ আমল মহিলাদের কথা। কাদের কথা? মহিলাদের কথা। নবীজি বলেন কোন মহিলা যদি 4টা গুণ অর্জন করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারাজাহা ওয়া আতাআত যাওজাহা। 1 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে। আমাদের মা বোনরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে? আপনি কোন পড়ে? জোহরের নামাজের সময় খানা একটু দেরি করে আনলেই তো রাগারাগি শুরু করে দিই। প্রত্যেকদিন জোহরের নামাজটা পড়াই আসরের টাইমে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আপনারে ধরবে, এই জামাই তুই কয়ে দেস নাই গেলে তোর বউরে যে খানা দেরি হোক অসুবিধা নাই, তুমি জোহরের নামাজ পড়ে রাইন দেও, ঠিক না ভাই? ঠিক। পারবো না ইনশাআল্লাহ? তাদেরকে সহায়তা করবো আমরা ইনশাআল্লাহ। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার ওয়া হাফিজাত ফারাজাহা, লজ্জা স্থানকে হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর মুখে মুখে কথা বলবে না, স্বামীর দিকে চোখ তুলে কথা বলবে না, স্বামীর সাথে তর্ক করবে না, স্বামীর গীবত বাপের বাড়ি যায় করবে না, স্বামীর নামে মিথ্যামাত্রি বদনাম মানুষের কাছে করবে না। নবীজি বলেন এই 4টা গুণ যে অর্জন করবে, মুখস্থ করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজানে রোজা রাখবে, 3 নাম্বার লজ্জা স্থানকে হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। এই 4 গুণ যেই বোন অর্জন করবে, নবীজি বলেন ইলালাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শিকতি। ও মহিলা, ও মেয়ে, ও কন্যা, যাও যাও যাও, তোমার জন্য জান্নাতের বিশাল বড় বড় 8টা দরজাই খোলা। যেই দরজা দিয়ে তোমার মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতে প্রবেশ করার সময় কি কি হবে? ফেরেশতারা আমাদেরকে কেমনে সালাম দিবে, দারওয়ানরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের বিবিরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের হুররা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের গিলমানরা আমাদেরকে কেমনে সালাম দিবে, জান্নাতের খাদেমরা আমাদেরকে কেমনে সালাম দিবে, আল্লাহ আমাদেরকে কেমনে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এটা বইলা আল্লাহ আমাদেরকে কেমনে সালাম দিবে, আমাদেরকে আল্লাহ কেমনে বরণ করে নিবে, জান্নাতি বিবিরা আমাদেরকে কেমনে গান শোনাবে, জান্নাতি বিবিদের সাথে আমাদের মিলন কেমনে হবে, জান্নাতের সমুদ্রের সৈকত কেমন হবে, জান্নাতের বাগান কেমন হবে, জান্নাতের গাছ কেমন হবে, জান্নাতের বাড়ি কেমন হবে, জান্নাতের খাট পালং কেমন হবে, জান্নাতে আল্লাহকে দেখার দৃশ্য কেমন হবে। ইনশাআল্লাহ কখনো যদি সামনে আসি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।